আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের পরে, অর্থাৎ গত ক্লাসে আমরা বা 1 নম্বর ক্লাসে আমরা 1 নম্বর নিয়ম পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আলোচনা করব। প্রত্যেকটি নিয়ম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করব তোমরা যদি ক্লাসটি ভালো করে দেখো, আশা করি এই আর্টিকেল দিয়ে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এখানে 2 নম্বর নিয়ে আলোচনা করব আজকে। 2 নম্বর নিয়ে আমি দেখতে পাচ্ছি, যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ এইচ থাকে এবং ওই এইচ এর উচ্চারণ যদি না হয়, তার মানে আমরা জানি কি এইচ এর উচ্চারণ আছে একটি, সেটা কি? সেটা হচ্ছে হ। মানে এইচ এর উচ্চারণ যদি হ হয় সেক্ষেত্রে একরকম হবে, আর যদি এইচ এর উচ্চারণ না হয়ে অন্য কোনোভাবে হয় সেটার ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। যেমন আমি বলেছি এইচ এর উচ্চারণ যদি না হয় তাহলে তার পূর্বে এন বসাতে হবে, ঠিক আছে? আর যদি এইচ এর উচ্চারণটা হয় তার পূর্বে আমাকে এ বসাতে হবে। আমি এখানে 2টি উদাহরণ দিয়েছি। এই 2টি উদাহরণগুলো তোমাদের আমি পাশে লিখে বোঝাই। যেমন আমি এখানে লিখিয়েছি যে, মনে করো আই এম দিলাম, আই এম, বা হি ইজ দিলাম, আবলের জায়গায় আমি হি দিলাম। এই যে দেখো, হি ইজ দিলাম। তারপর এখানে ড্যাশ দিলাম, ড্যাশ দিয়ে বললাম যে অনেস্ট ম্যান, ঠিক আছে? অনেস্ট ম্যান দিলাম। তারপর ঠিক তদ্রুপ আমি আরেকটি বাক্য দিয়েছি, সেটা হচ্ছে হি ইজ ড্যাশ হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান। হ্যাঁ, দেখো এই যে ওয়ার্ডটা লিখলাম। এখন দেখো তো এখানে প্রথম বর্ণ যেটা আছে এটা হচ্ছে এইচ, এখানেও প্রথম বর্ণ যেটা আছে এটা হচ্ছে এইচ। এখন আমি যখন অনেস্ট ম্যান বললাম, অনেস্ট ম্যান, তাহলে উচ্চারণটা কেমন হলো? এই কিভাবে হচ্ছে না? অনেস্ট ম্যান, অনেস্ট, মানে অ আগে আসছে। যেহেতু অ আগে আসছে, তো সেহেতু কি আর এইচ এর উচ্চারণটা হলো না? যেহেতু এইচ এর উচ্চারণটা হয়নি, তার পূর্বে আমরা কি বসাবো? এন বসাবো। অনেস্ট ম্যান, এন অনেস্ট ম্যান, কেননা এইচ এর উচ্চারণটা হয়নি এই জন্য। এরপর আমরা দ্বিতীয়টা দেখব। এই যে লেখা আছে হিস্টোরিয়ান, এখানে হিস্টোরিয়ানের মধ্যে আমরা হ দেখতে পাচ্ছি, হিস্টোরিয়ান, এই যে হিস্টোরিয়ান, ঠিক আছে? এটা যেহেতু হ উচ্চারিত হচ্ছে, আমরা তার পূর্বে এ বসাবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যাব, পরবর্তী 3 নম্বর নিয়মটি। 3 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ ভাওয়েল হয়, তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, মানে ইউ এর মতো হইতে হবে, তাহলে তার পূর্বে আমরা এ বসাবো। আর যদি ইউ এর উচ্চারণটা আ এর মতো হয় সেক্ষেত্রে আমরা এন বসাবো। তার মানে বলতে চাচ্ছিলাম যে যদি কখনো কোন একটা ওয়ার্ডের প্রথম বর্ণ, যেমন আমি যদি এখানে বলি যে আই হ্যাভ, আই হ্যাভ দিলাম, তারপর এখানে শূন্যস্থান দিয়ে তারপর বললাম আমব্রেলা, ঠিক আছে? আমব্রেলা বললাম। তারপর দ্বিতীয়ত আরেকটি বাক্য দিচ্ছি, বাক্যটা হচ্ছে আই স্টাডি, আই স্টাডিড, এই যে আই স্টাডিড এট ড্যাশ ইউনিভার্সিটি। আচ্ছা, ইউনিভার্সিটি। এখন আমরা কি করব? এইখানেও ইউ আছে, এইখানেও ইউ আছে। তা আমি কি করব? এখন সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে ইউর উচ্চারণটা কেমন হচ্ছে, কি আ হচ্ছে নাকি ইউ হচ্ছে, সেটা আমাকে একটু খেয়াল করতে হবে। এখন আমব্রেলা বলতে গেলে তো আ আসে, তাই না? এই যে আমব্রেলা, আম, তাহলে আ আসে, তো ইউর মতো তো হচ্ছে না। তো আমি বলেছি যদি আর মতো হয় সেক্ষেত্রে আমরা এন বসাবো, ঠিক আছে? আর যদি ইউনিভার্সিটি ইউ এর মতো হচ্ছে সেক্ষেত্রে আমরা এ বসাবো। আশা করি আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। এরপর আমরা 4 নাম্বার দেখব। 4 নাম্বার, এখানে অনেকগুলো আছে, নিয়ম প্রত্যেকটি আলোচনা করব। 4 নম্বরে দেখতে পাচ্ছি যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ ও থাকে তার পূর্বে এন বসবে, তবে উ এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া, ঠিক আছে, ওয়া এর মতো হয়, তখন কিন্তু আমাকে এন এ ব্যবহার করতে হবে।
তার মানে আমি এখানে দুইটি বাক্য লিখেছি। এক নম্বর বাক্য হচ্ছে প্লিজ গিভ মি অ্যান অরেঞ্জ। ঠিক আছে, আমি বললাম এখানে আমি অরেঞ্জ লিখলাম, অরেঞ্জ। ঠিক আছে, এখন অরেঞ্জটা লেখার ক্ষেত্রে আমার উচ্চারণটা অ এর মতো হচ্ছে না, অ এর মতো হচ্ছে। যখন অ এর মতো হবে তখন তার পূর্বে আমরা এন বসাবো, এন। যখন ওয়ার মতো হবে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা 1 টাকা, ওয়ান। ওয়ান মানে হচ্ছে ও অন্দস্তে আকার, এই যে দন্তানা, ওয়া 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 ওয়া। ঠিক আছে, এরকম যদি ওয়া এর মতো হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এ বসাবো। তার মানে 1 টাকা নোট, তার মানে 1 টাকার নোট। তাহলে এখন তুমি ওয়া বলতে গেলে, ওয়ান বলতে গেলে ওয়ার মতো হচ্ছে, তো তার পূর্বে আমাকে কি বসাতে হবে, এ বসাতে হবে। আশা করি আমি বুঝতে পেরেছি। তার মানে এখানে লেখা আছে অরেঞ্জের প্রথম বর্ণ ও আছে, তার পূর্বে এন বসালাম, আর এখানে ওয়াই এর মতো হচ্ছে, এটা অর মতো হচ্ছে, এটা ও আর মতো হচ্ছে, তারপর আমরা এ বসালাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি এখানে সংক্ষিপ্ত করব বা শেষ করব। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আমি ছোট্ট বন্ধুরা কিন্তু দীর্ঘ ক্লাস দেখতে চায় না, আগ্রহী না, সেজন্য আমি ক্লাসগুলো ছোট ছোট করে দিচ্ছি। আশা করি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকে ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।